বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আমার আসসালামু আলাইকুম ওয়া আদাব। ফারুক লার্নিং সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমরা উপস্থিত হয়েছি আপনাদের ছোট্ট সোনামণিরা যারা আমাদের প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে। তাদের যে প্রাথমিক গণিত বইটি রয়েছে সেখান থেকে আমরা আজকে বইয়ের বাইরে এবং বইয়ের ভেতর নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখব এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে আজকে শেষে গিয়ে উত্তরমালাগুলো কিভাবে তারা উত্তরপত্রে লিখবে, অর্থাৎ উত্তরমালা আমরা আজকে দেখে দেখার চেষ্টা করব যে তারা কিভাবে প্রশ্ন থেকে উত্তরগুলো লিখবে তার পুরো বিষয়। এখন কথা হলো যে আমরা আজকে 4টি বিষয় নিয়ে আলোচনা করব। কথায় লেখো, জোড় সংখ্যা লেখো এবং মাঝের সংখ্যা লেখো আর সংখ্যা লিখি। তো এই 4টি বিষয় আমাদের একটি বিষয় হলো আমাদের বইয়ের বাইরে। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিওটি দেখছি। তো কথায় লেখার জন্য আমরা আজকে যে কাজটি করব সেটি হলো 1 থেকে 40 পর্যন্ত আমরা বানানগুলোকে আমাদের ছোটো সময়দের জন্য রাখবো। আশা করছি এই 1 হতে 40 পর্যন্ত আমরা প্রত্যেকটি বানান তাদেরকে শিখে রাখার চেষ্টা করব এবং তারা এগুলো পারবে, এরপরও আপনাদের বলে রাখার চেষ্টা করছি। এবং আমরা এখানে 5টি সংখ্যা লিখে রাখার চেষ্টা করব। এই 5টি সংখ্যা থেকে তারা 25, 18, 40, 35 এবং 19 বানান তারা লিখবে এবং কীভাবে লিখবে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি। জোড় সংখ্যা লেখো। এখানে আমরা জোড় সংখ্যা আজকে যেটি কাজ করবো সেটি হলো 2 থেকে শুরু করে আমরা আজকে 20 পর্যন্ত জোড় সংখ্যা তাদেরকে এখানে লিখতে বলার একটি প্রশ্নপত্র দেওয়ার চেষ্টা করেছি। এবং মাঝের সংখ্যা বলতে আমরা যে কাজটি করব, যেখানে আমাদের 5 দেওয়া রয়েছে, নেই গ্যাপ, এইভাবে তাদের এই মাঝের সংখ্যা নিয়ে আমরা অবশ্যই ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে তারা এগুলো পেরে যায়। এবং আমরা আমাদের ছোটো সোনামণিদের পর্যায়ক্রমে কিন্তু এইগুলো শেখানোর চেষ্টা করব যাতে করে তাদের আর প্রবলেম না হয় এবং তারা যেন এখন থেকে পেরে যায়, এই বিষয়টি অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো আমরা দেখতে পেলাম মাঝের সংখ্যাগুলো। তো আমরা আরেকটি বিষয় দেখব, সেটি হলো সংখ্যা লিখি। সংখ্যা লিখির জন্য আমরা আজকে আপনাদেরকে বলেছি যে 1 থেকে 40 পর্যন্ত সম্পূর্ণ আলোচনা থাকবে। এখানেও রয়েছে এবং এখানেও রয়েছে জোড় সংখ্যা, এখানে আমাদের কথা লিখো, এখানেও বানান বা সংখ্যা এখানেও রয়েছে, মাঝের সংখ্যাও থাকবে এবং ছিল আমরা দেখতে পেয়েছি। এবং জোড় সংখ্যার ক্ষেত্রে 2 থেকে আমরা 20 পর্যন্ত জোড় সংখ্যাকে রেখেছি। তো সংখ্যা লিখি, এখানে আমাদের বানান দেওয়া থাকবে। যেমন আমরা যদি লিখি 5, তারপরে আমরা 10, এরপরে 38, এরপরে 22, এরপরে হলো 26। তো এখন কিভাবে তারা এই বিষয়গুলো পরীক্ষার রুমে গিয়ে লিখতে পারবে বা খাতা দেখে কিভাবে তারা লিখবে তার পুরো বিষয় নিয়ে এখন উত্তরমালাগুলো একটু আমরা দেখে নেব। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি। তো প্রথমে যে কাজটি করবে তারা এই 1 নংয়ের জন্য যে 1 নং সমস্যার সমাধান, এই বিষয়টি আমরা তাদেরকে শেখাবো। 1 নং সমস্যার সমাধান এবং এটা অবশ্যই আন্ডারলাইন করবে। এখন কথা হলো যে এই যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে একটির পর একটি তারা কিন্তু লিখবে। 25, 18, 40, 35 এবং 19। তো এই বানানগুলোর জন্য আমরা অবশ্যই তাদেরকে শেখাবো 25 বানানটি যেভাবে হতে পারে। 18 এখানে তারা ভুল করে 28 লিখে ফেলে এবং 40 বানানে ভুল করে, লয় দিতে পারে না বা দেয় না। 35 বানানটি ভুল করে, চন্দ্রবিন্দু দেয় না পয়ের উপরে। আচ্ছা, এবং 19-এর জন্য আমাদের দীর্ঘ দিয়ে ফেলে, যেটি সঠিক নয়। এখন কথা হলো আমরা কিন্তু 5টি বিষয় এখানে সুন্দরভাবে একটির পর একটি তাদেরকে নিচে নিচে লিখতে বলবো। এখন 2 নংয়ের জন্য আমরা যে কাজটি করবো, 2 নং সমাধানও দিতে পারি বা সমস্যার সমাধান এটাও দিতে পারি, যেটি আপনার ছোটো সোনামণির পছন্দ হয় বা ভালো লাগে সেটি লিখবে। এবং জোড় সংখ্যা আমাদের এখানে বলছে 2 থেকে 20, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এবং 20। অবশ্যই মাঝখানে কমা দিলে আরও সুবিধা হয়। যদি এই প্রশ্নপত্রগুলো পরীক্ষার প্রশ্নেই যদি উত্তর দিতে বলা হয়, সেই ধরনেরও আমরা প্রশ্ন এর আগে দিয়েছি আপনাদেরকে, আপনারা দেখেছেন। সেক্ষেত্রে যদি ঘর দেওয়া থাকে তাহলে কমার প্রয়োজন নেই, তাহলে আমরা আর কমা দেব না। যদি খাতায় আপনি আপনার ছোটো সময়দের পরীক্ষার জন্য লেখানোর চেষ্টা করেন, যে যদি কখনও খাতায় লিখতে হয় সেক্ষেত্রে আপনি কমার ব্যবহার রাখবেন, এটি আমরা একটু নোট করে রাখবো। 3 নম্বরে চলে যাবো যে মাঝের সংখ্যা লেখো। 3 নং আমরা সমাধান দিয়ে দিলাম, 3 নং সমাধান। এখন কথা হলো যে এগুলো কীভাবে লিখবে আমরা উত্তর সহ দেখানোর চেষ্টা করছি। আশা করছি প্রথমত শেষ পর্যন্ত ভিডিও দেখছি এবং আপনারা আমাদেরকে প্রচুর সাপোর্ট দিচ্ছেন এবং আমাদের ভিডিওগুলো দেখছেন। সেক্ষেত্রে আপনাদের যে কোনো পরামর্শ আমাদেরকে জানাবেন, আমরা সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের পাশে থাকার চেষ্টা করব। আপনারাও আমাদের পাশে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে অবশ্যই শেয়ার করবেন। এখন কথা হলো যে এই নামেই আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, ফারুক লার্নিং সেন্টার। আশা করছি সঙ্গে থাকবেন। 5, 6, 7, 1, 10, 2, 12
1×3 = 13, 1×4 = 14, 2×10 = 20, 2×10 = 21, 2×2 = 22, 3×5 = 35, 3×6 = 36, 3×7 = 37। এখন চলে যাবো 4 নংয়ের জন্য। 4 নম্বরে যেটি দেওয়া রয়েছে এবং আমরা যেভাবে উচ্চারণগুলো করে দেওয়ার চেষ্টা করছি, আমরা আমাদের ছোটো সময়ের মধ্যে সেভাবে উচ্চারণগুলো শিখে নেওয়ার চেষ্টা করব এবং সঠিক যেন হয় সে বিষয়টি আমরা খেয়াল করব এবং আমাদের ছোটো সময়ের মধ্যে সেইভাবেই শেখানোর চেষ্টা করব। তো আমরা আরও ভিডিও দিয়েছি, সেগুলো ভিডিও দেখে নেবেন। আর আচ্ছা, তো আমরা এই 4 নংয়ের জন্যে যে 5টি কথা দেওয়া রয়েছে বা বানান দেওয়া রয়েছে সেগুলো আমরা সুন্দরভাবে তুলে নেব। তুলে নেওয়ার পরে আমরা আমাদের ছোটো সময়ের মধ্যে এগুলো বানানগুলোর থেকে সংখ্যা তারা লিখবে, এই বিষয়টি আমরা একটু ক্লিয়ার করব। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাঝে 5টি বানান এসেছে, 5, 10, 38 এবং 22 এবং 26। আমরা এইভাবে যেখানে উচ্চারণগুলো করেছি যে 2×1 = 21, 2×2 = 22, এভাবে আমরা আমাদের ছোটো সময়ের মধ্যে শেখাবো। তো এখানে 5 দেওয়া রয়েছে, আমরা 5 বানানটি তাদের দেখে সংখ্যা লিখতে বলবো, 10 বানানটি দেখে 10 সংখ্যা লিখবে এবং 38, 3×10 আর 38 এগুলো আমরা এখন থেকে বোঝানোর চেষ্টা করবো। এতে করে কী হবে, তাদের এই যখন আপনি কোনো সংখ্যা লিখতে দেবেন তখন কিন্তু তার অনেকে আছে যে হিমশিম খেয়ে যায়, লিখতে পারে না, 38-এর জায়গায় 4 8 দিয়ে ফেলে, 2 8 দিয়ে ফেলে, 22, 2×2 = 22, এগুলো আমরা উচ্চারণ করে করে শেখানোর চেষ্টা করবো। 26, 2×10 = 6, 26, এটি আমরা এভাবে তাদেরকে শেখাবো। এখন কথা হলো যে আমরা আজকে কিন্তু দেখতে পেয়েছি যে আমরা সর্বমোট 4টি বিষয়, কথায় লেখো, জোড় সংখ্যা লিখো এবং মাঝের সংখ্যা এবং সংখ্যা লিখি। তো এই 4টি বিষয়ের উপরে আমরা আপনাদের কীভাবে উত্তরপত্রগুলো লিখবে, পরীক্ষার রুমে কিভাবে লিখবে বা বাসা থেকে আপনারা তাদেরকে কীভাবে সহযোগিতা করবেন, তার পুরো বিষয় নিয়ে আমরা প্রথম হতে শেষ পর্যন্ত আলোচনায় রেখেছিলাম 4টি বিষয়। আমরা খুব শীঘ্রই এর পরের যে বিষয়গুলো গণিতের উপর আমরা আরও অন্যান্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এবং আমরা কিন্তু আপনাদের ছোটো সোনামণিদের যে গণিত বইটি রয়েছে সেই গণিত বই হতে কিন্তু বিভিন্ন পৃষ্ঠার, বিশেষ করে আমরা পৃষ্ঠাগুলো একটু দেখে নেব। আমরা কিন্তু 41, এরপরে আমাদের আরও যে 52 পৃষ্ঠা রয়েছে, আমাদের 64 পৃষ্ঠা রয়েছে, এই পৃষ্ঠাগুলো থেকে যে কথার অঙ্কগুলো রয়েছে এবং 68 পৃষ্ঠা রয়েছে, এগুলোর উপরে কিন্তু আমরা ভিডিও দিয়েছি এবং আরও যে কথার অঙ্কগুলো রয়েছে বা আরও কীভাবে আমাদের ছোটো ছোটোরা শিখবে বা বিষয়গুলো নেবে তার উপরে আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো আপনারা দেখে নেবেন এবং আমরা চাইছি আপনারা এই বিষয়গুলো অন্যদের কাছে শেয়ার করুন এবং আমাদের সঙ্গে থাকুন। তো আজকে এই পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবার নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।